টু জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন মোটামুটি সকালবেলার কাজগুলো সামলে নিয়ে তারপরে ক্যামেরার সামনে এলাম। অনেক কাজ করেছি এমন নয়, তবে মেন কাজগুলো মোটামুটি হয়ে গেছে। আর মিস্টার বিশ্বাস বাজারে গেছিলেন, বাজার টাজার করে এনে দিয়েছেন। আর সৌম্য পড়তে চলে গেছে আকাশে, আর সৌর্য চলে গেছে আমার দাদার বাড়ি, ওখানে ম্যাগি খেয়েছে। আমি ভেবেছিলাম চাউমিন করেছি সেটাই দিয়ে দেবো, বাট ও আমার বাড়িতে খেয়ে নিয়েছে। আর আজকের দিনটা আমি পড়াশুনোর মধ্যে খুব একটা ওকে আটকে রাখতে চাই না। এই দিনটা ওর খেলার দিন, মানে এই সময়টা যে ও যেটুকুই পড়াশুনো করছে, ও যে ভালো করে করছে, ব্যাস এতেই আমি খুশি। যা করুক মোটামুটি এনগেজ থাকুক, কোয়ালিটি টাইম কাটাক, ব্যাস এটাই যথেষ্ট। আজকে কিন্তু আকাশের কন্ডিশন খুব একটা ভালো নয়। সকাল থেকে মাঝে মধ্যেই টিপ করে বৃষ্টি পড়ছে। নইলে আমার অনেক কিছু জামা কাপড় এখানে মেলার ছিল, বাট কিছুই মেলতে পারলাম না। আর কালকে দেখেইছো কালকের ব্লগে মিস্টার বিশ্বাস কতটা শরীর খারাপ নিয়ে তারপর বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পরে আমি আর শ্যুট করিনি, ব্লগটা ইনকমপ্লিটই রেখে দিয়েছিলাম। উনি তারপর স্নান টান করে ঘুমিয়েছেন, প্রচুর ঘুমিয়ে 10টায় উঠেছেন, উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছেন। তো ব্যাপারটা এটাই, ওটা হতে পারে যে রেস্ট কম হচ্ছে তার জন্য হতে পারে, সুগার প্রেশার ফল করার জন্য হতে পারে, গ্যাসের প্রবলেমের জন্য হতে পারে, অনেক কিছু থেকেই হতে পারে। এখন সেটা বলতে পারছি না, এতটাই মানে সমস্যা হয়েছিল যে মানে ওনার মাথা ঘুরছে, এত মনে হচ্ছিল যে ফেলে দেবে। উনি যে ওই অবস্থায় কি করে শিয়ালদা থেকে জার্নি করে এলেন, এবং আমার যেটা বক্তব্য ছিল যে তুমি এলে ভালো কথা, পরের দিন আনতে পারতে বাইকটা, তুমি টোটো করে চলে আসতে পারতে। বললো না, ততটাও খারাপ লাগেনি, কিন্তু ওই সময় যে কোনো কিছু একটা সাংঘাতিক কিছু হয়ে যেতে পারতো। ঠিক আছে, ওই অবস্থায় ড্রাইভ করে আসা, বাড়িতে টেবিলের ওখান থেকে মাথা ঘুরে মানে ইয়ের কাছে চলে যাচ্ছে, অ্যাকোয়াগার্ডটার কাছে চলে যাচ্ছে, বা টেবিলের ওখান থেকে মাথা ঘুরে ওয়াশিং মেশিনের কাছে চলে যাচ্ছে, এতটাই মাথা ঘুরছে। এটা অনেক কারণেই হতে পারে। যারা দেখো, ডায়াবেটিস ইজ এ স্লো কিলার, ঠিক আছে, আস্তে আস্তে মানুষকে মারে। সে যে যাদের হয়েছে তারা খুব ভালো করে জানে, জিভের স্বাদ তো ভুলেই যাও, আদারওয়াইজ এমনি নর্মাল যে ফিটনেস লেভেল সেটাও কমে যায়। মিস্টার বিশেষ যে এতদিনকে দিন রোগা হয়ে যাচ্ছেন, তার কারণ কিন্তু এটাই ডায়াবেটিস যার থাকবে, দু ধরনের ডায়াবেটিস হয়। একটা হচ্ছে ফ্ল্যাপি টাইপ, সেটাতে হচ্ছে মাসেল লস হবে কিন্তু সেই জায়গাটা ওয়াটার দিয়ে রিপ্লেনিশ হয়ে যাবে। আরেকটা হচ্ছে শুকিয়ে যাবে, রোগা নয়, শুকিয়ে যাবে, মনে হবে যেন কেউ মুচড়ে জলটা শরীর থেকে বের করে নিয়েছে। দ্যাট কাইন্ড অফ ডায়াবেটিস হচ্ছে মিস্টার বিশ্বাসের, যেটা মিস্টার বিশ্বাসের মায়ের থেকে উনি ইনহেরিট করেছেন। আমার বাবা মা দুজনেরই সুগার ছিল, বাট বাই গড গ্রেস এবং এতদিনের জিম লাইফে এক্সারসাইজ করার কারণে আমার সেটা হয়নি, এখনও অবধি হয়নি। হবে অবশ্যই, হয়তো একটু যা লাইফস্টাইল আমি শুরু করেছি হয়ে যাবে, ঠিক আছে, ভরসা আছে আমার নিজের ওপরে। তো চলো, আজকে মিস্টার বিশ্বাস বলছেন আমি টিফিনে কিছুই খাবো না। আমি বললাম একটু দই চিড়ে খাও, তো দই চিড়েটাই দেবো। আমি দই খাবো না, কারণ আমার একটু যেহেতু ওয়েট গেন হয়েছে না, আমার পিসিওডির প্রবলেম আছে, আর পিসিওডিতে কিন্তু দই চলে না, ঠিক আছে, দই খাই না আমি, খুবই কম, মানে মিষ্টি দই অনুষ্ঠান বাড়িতে না গেলে তো হয় না, আর টক দই আমি চিরকালই কম খাই। সুতরাং দই মাইনাস হলো কি অ্যাড হলো আমার লাইফস্টাইলে আমার কিছু যায় আসে না। এখন তো এডিট করছি, আজকে যে ব্লগটা পাবলিশ হবে, মানে শরীরটা এত খারাপ যাচ্ছে না, মানে কালকে হঠাৎ করে যখন আমি অফিস যাচ্ছি ট্রেনের মধ্যে, মানে আর শরীরের মধ্যে একটা অস্বস্তি, কেমন গরম লাগছে। তো যাই হোক, মোটামুটি জল টল খেয়ে, মানে কালকে তো একে প্রচুর গরম ছিল, দেখেছোই তোমরা, প্রচুর গরম। তো যাই হোক, ভাবলাম হয়তো গরমের জন্যই হচ্ছে। তো অফিস গেলাম, মানে অফিসে তো গেলাম, কিন্তু তার আগেও প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল, বাসে মনে হচ্ছে মাথা ফাথা ঘুরে যাচ্ছে এমন। তো অফিস গেলাম, মোটামুটি দিয়ে বসলাম, জল টল খেলাম, এসিতে খানিক বসলাম, একটু ঠিক হলো। কিন্তু একটু পরে দেখছি মাথা একদম চক্কর খাচ্ছে। তা আমাদের যে কলিগ যে আমার সঙ্গে যে থাকে, সে বললো তোমার মনে হয় প্রেশার ফল করছে বা সুগার ফল করছে। সঙ্গে সঙ্গে সে মানে চকলেট আনালো, চকলেট খেলাম, তা তো একটু কমলো। তারপরে চিনি আনালো, বললো খানিক চিনি খাও, চিনি খেলাম, তা তো একটু হয়তো রিলিফ পেলাম, কিন্তু মাথা তখনও প্রচণ্ড ঘুরে যাচ্ছে। তো সবাই মিলে তখন ডিসিশান নিল, বসকে বলা হলো, বস বললো বাড়ি চলে যাও। তখন বাজে 2টো। আমি বললাম এত গরমে বাড়ি যেতে গেলে গরমে আরও শরীর খারাপ হবে, আমি এখন চুপ করে বসে থাকি, ঘন্টা 2-3 পরে যখন রোদটা একটু কমবে তখন যাব। নাহলে বললো ঠিক আছে, তাই তোমার যখন মনে হয় তুমি চলে যাও বাড়িতে আজকে তাড়াতাড়ি। তো তাই করলাম।
মানে শরীরে একদম কোনো বল নেই, শরীর যেন পুরো ছেড়ে দিচ্ছে। সুগার হয়তো ফল করেছিল বা কিছু হয়েছিল, অথবা গরমের থেকেও হতে পারে, গ্যাসের থেকেও হতে পারে। তো কোনো মতে বাড়িতে এলাম, মানে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। ট্রেনে যে কি বসে আছি তো বসে আছি, হঠাৎ করে মানে লাফিয়ে উঠেছি, আরে আমার স্টেশন চলে আসবে তো। হট করে উঠেছি না, তখনও ঢোকেনি আর কি, ঢুকছে। উঠে তারপর আস্তে আস্তে নামলাম। বাইক চালাবো কি, বাইক মনে হচ্ছে টলছে, এমন অবস্থা। এসে কোনো কথা নয়, জিনিয়া বললো তাড়াতাড়ি তুমি স্নান করো। স্নান করলাম, গ্যাসের ট্যাবলেট খেলাম, তারপরে যে শুলাম কখন, তারপর জিনিয়া যখন ডাকছে তখন দেখছি রাত্রি 10:30 বাজে। মানে শুয়েছি 6টার সময়, কখন যে 10:30 বেজে গেছে কোনো হুঁশ নেই। তো খেতেও পেলাম না, মানে খেতে পারলাম না আর কি। খাচ্ছি তো গা কেনাটা গোলাচ্ছে, অবস্থা খুব খারাপ ছিল। বুঝতে পারিনি কেন হয়েছে। আজকে ডাক্তারের কাছে যাব, দেখি সব কিছু চেক করাবো। তো আজকে সকালবেলা মোটামুটি একটু ঠিক আছে, আজকে তাও মোটামুটি ঠিক আছে। আজকে শরীরটা প্রবলেম খুব একটা এখন লাগছে না, দেখা যাক কী করা যায়। শরীর খারাপ, সেই জন্য আজকে আমাকে জিনিয়া দিয়েছে টক দই চিড়ে, মানে একদম সহজ পাচ্য খাবার, সহজ কাচ্চ খাবার। হ্যাঁ, গরমের জন্য কিন্তু এটাই ভালো। আর যেহেতু আমার শরীরটা আজকে একটু ডাউন আছে, সেই জন্য আজকে এইটাই দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ, আর আজকে আমি খাবো চাউমিন। মিস্টার বিশ্বাস বাজার থেকে এনেছেন এই যে ডিমের ট্রে, আর এখানে প্রচুর মাছ এনেছে, কিন্তু এই মাছগুলো না আমি এখনো দেখিনি। বললো চিংড়ি আছে, একটার মধ্যে চিংড়ি আছে, আরেকটাই কি আছে গো? আরেকটা কাতলা। কাতলা। ও, এটার মধ্যে চিংড়ি আছে। অ্যাকচুয়ালি চিংড়িটা আনা হয়েছে যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে এই যে গাটি কচু। আগের রবিবার এসেছিল, চিংড়ির অভাবে এর রান্না হয়নি, এটা হবে। আর তার সাথে আজকে না আমায় কাঁচকলার তরকারি করতেই হবে, কারণ এই গরমে সৌম্যর পেটটা একটু নরম হয়েছে, সেই জন্য বললো যে মা আমাকে একটুখানি কাঁচকলার তরকারি করে দিও। তো কাঁচকলার তরকারি করব, ওষুধের মতো, সবাই খাবে, বুঝতে পেরেছ? গাছের গোড়ায় দেবো বলে আনলাম। সকালে এখানে ভাতের ফ্যান দিয়ে গেছি, কালকে এটাতে একটু দিয়েছি, একটু মাছ ধোয়া জল। খুব ভালো ফুল হয়, তবে একটু সাবধানে, ফাঙ্গাস হয়। এখনও অবধি ঠিক করতে পারলাম না কি রান্না হবে না হবে, দেখাতেও পাচ্ছি না। সবে মাছ ধুলাম। এখানে মাছের প্যাকেট ফেলতেও ভয় লাগে, এই কুকুর টুকুর এসে না টেনে নিয়ে যায়। এইখানে মাছের সমস্ত ট্রে ফেগুলো ঢুকিয়ে রাখতে হবে। দীপ এখানে দুনিয়ার বড় ফরব ঢুকিয়ে রেখে দিয়েছে, এখন মাছের ট্রেগুলো না ঢোকালে হবেই না। মাছের এখনও প্ল্যানই হয়নি যে মাছ কী দিয়ে রান্না হবে কী হবে। মিস্টার বিশ্বাস চিংড়ি মাছ নিয়ে এসছেন কচুর জন্য, প্লাস এদিকে রয়েছে মাছের ডিম। দীপ মাছের ডিমের বড়া দিয়ে না ঝোল খেতে খুব ভালোবাসে। রান্নাঘর আজকে চূড়ান্ত অবিন্যস্ত, কিন্তু ভাবলাম শুরু তো করি। এখানে প্রেসারে কাঁচকলা আর আলুটাকে একটু সিটি মেরে নিলাম, জাস্ট একটু 5 ফোড়ন দিয়ে ঢেলে দেবো। কিচ্ছু করবো না, মানে একদম অল্প, এক পলাও নয়, এরম তেলে 5 ফোড়ন দিয়ে জাস্ট তরকারিটা বানিয়ে নেবো, কোনো মশলা দেবো না। হ্যাঁ, আর বড়াগুলো ভেজে একটু ঝোল করি, তারপর দেখি আস্তে আস্তে কি হবে। এইবার জিনিসটা দেব, হাত পাতো। ফোন ধরে আছো কি? রান্না করতে করতে বেশ কিছু ব্লগের কমেন্ট সেকশনে চোখ পড়ে আর রান্নাটা কন্টিনিউ করলাম না। গ্যাসটা বন্ধ করে তোমাদের সাথে দু একটা কথা বলতে চলে আসলাম। আচ্ছা, আমাদের ব্লগারদের বাচ্চাদের কি বাচ্চা হওয়ার স্বাধীনতাটুকুও নেই? মানে কয়েকদিন আগে হ্যাপি উইথ মামনের পুপুর রেজাল্ট বেরিয়েছে, আর্টস নিয়ে পড়েছে এবং ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, গুড রেজাল্ট। তাকে মামন নিয়ে গেছে অ্যাডামাসে ভর্তি করতে। হ্যাঁ, কিছু কিছু কথায় অবশ্যই ভুল ছিল, এটা অবিশ্বাস করার বা লোক আমি নই, ঠিক আছে, ভুল হতেই পারে। আমরা মানুষরা কেউই তো 101% রাইট না। প্রত্যেকে জানা বোঝা, ছোট থেকে বড় হয়ে ওঠা, সমস্ত কিছু গ্রুমিং, সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে তার ঠিক ভুল পুরোটাই। তা মামনেরও কিছু ভুল ছিল, তা বলে পুপু মেয়েটাকেও তোমরা ছাড়বে না। সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছে, বা একটুখানি পড়েই এত গলা শুকানোর কী আছে। মামনকে তো ছেড়েই দাও, যা নয় তাই। আগে খেতে পেত না, অসভ্য, ছোট লোক, পড়াশুনো জানে না, অশিক্ষিত, কত কিছুই না বলো।
বাচ্চাগুলোকে তো অ্যাটলিস্ট তোমরা রেহাই দাও। সৌম্যদীপের ট্রোলিংয়ের কথা তো তোমাদের আগেই বলেছি, সেটা থাকা সত্ত্বেও হ্যাঁ এদের একটু ছাড় দাও তোমরা। আমরা আমাদের লাইফস্টাইল শেয়ার করি, তার মানে এই নয় যে আমাদের বাচ্চাগুলো তোমাদের কাছে এই রকমভাবে মানে ব্যবহার পাবে। আচ্ছা, মামুন যদি এই কথাগুলো বলার জন্য অশিক্ষিত হয়ে থাকে, তাহলে তোমরা এই কথাগুলো কমেন্ট বক্সে যে লেখো, তোমাদের বাবা মায়েদের শিক্ষা নেই, তারা কি শিক্ষিত নন, না তোমাদের যথেষ্ট শিক্ষা তারা দিতে পারেননি? পুপু একটা বাচ্চা মেয়ে, তার বাবা মার রোজগার কিসের জন্য? তার ভবিষ্যতের কথা ভেবেই তো। এবার সে ফার্স্ট ডিভিশনে পাশ করুক, সেকেন্ড ডিভিশনে পাশ করুক, সে সরকারি কলেজে পড়ুক, বেসরকারি কলেজে লাখ লাখ টাকা দিয়ে পড়ুক, তার মা আইফোন ইউজ করুক, অ্যান্ড্রয়েড ইউজ করুক, দ্যাটস টোটালি আপ টু হার প্যারেন্টস। তার বাবা মায়ের রোজগার কার জন্য? তার সন্তানের জন্য। সেখানে সে বেশি টাকা দিয়ে অ্যাডামাসে পড়াক, কম টাকা দিয়ে সরকারিতে পড়াক, মামুনদি বেশি টাকা ইউজ করে আইফোন কিনুক না অ্যান্ড্রয়েডে ব্লগ করুক, সেটা তোমাদের দেখার কথা নয়। সুতরাং এই ধরনের কমেন্টগুলো দেখো, আমি স্ক্রিনশটস নিয়ে আমার স্ক্রিনে চলছে, এগুলো দেওয়া বন্ধ করো। এমনকি কয়েকদিন আগে যখন টুপলির রেজাল্ট বেরিয়েছে, টুপুরের রেজাল্ট বেরিয়েছে বিইং লাইফ উইথ ঝিনুকে, সেখানেও এই ধরনের কমেন্ট এসছে। টুপুর একটা বাচ্চা মেয়ে, সে 10th CBSE থেকে ক্রস করে 11-এ উঠেছে, 99% মানুষ তাকে ভালোবেসেছে, তাকে শ্রদ্ধা জানিয়েছে, কিন্তু এই ধরনের মানুষও আছেন যারা বলছে ঝিনুক নাকি গলা ফাটিয়েছে মেয়ের পড়াশুনোর ব্যাপারে। কই, আমি তো 1.5-2 বছর ধরে ঝিনুকের ব্লগ দেখছি, আমি তো মেয়েকে পড়তে দিয়ে আসার, পড়তে নিয়ে আসা ছাড়া কোনোদিন ঝিনুককে কিছু বলতে দেখিনি। এমনকি এটাও ঝিনুক বলেছে যে আমি কিছু বলবো না, কারণ এই বলাগুলো নিয়ে পরবর্তীকালে অনেক কথা হয়। এইটা বলার জন্যও এটা সৌম্যদীপ, টুপুর, পুপু এরা এক একটা চরিত্র নয়, এরা একটা গোষ্ঠী। কিরম গোষ্ঠী? এরা ব্লগারদের মেয়ে, সেই জন্য এদের ট্রল করা যায়, যা খুশি তাই বলা যায়। এদের শৈশবত্ব, এদের ন্যাচারাল যে স্বাভাবিকত্ব, এগুলো নিয়ে টানা হিচড়া এদের করা যায়, তাই না? খুব সহজ, এতটাও সহজ না। নিজের গিরেবান পে ঝাঁককে দেখো, তোমার ফ্যামিলিতে, তোমার আশেপাশে এরকম অনেক বাচ্চাই আছে যারা অত্যন্ত সাধারণ, খুব সাধারণ। তাদের বাবা মা তাদের মানে এক গলা গঙ্গা জলে ডুব দিয়ে, ঋণে ডুবে গিয়ে তাদের পড়াশুনো করাচ্ছে, তাদের ফিউচারটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। মামুনদি যে ব্লগ করে, ঝিনুক যে ব্লগ করে, নিজের আত্মসম্মানের জন্য তো অবশ্যই, কিন্তু সেটার তার সন্তানের প্রাপ্য নয় কি? এই জিনিস আমি সৌমালির ব্লগেও দেখেছি। সৌমালি বাড়ি কেনে, সৌমালি বাড়ি বিক্রি করে, সৌমালি প্লট কেনে, সৌমালি প্লট বিক্রি করে, সৌমালি রিয়েল এস্টেট এজেন্ট হয়ে গেছে, সৌমালি দালাল হয়ে গেছে, যাই করে থাকুক সে রোজগার করে এবং সে তার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে। ব্লগারদের বাচ্চাদের ট্রোল করা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। তাহলে তো ব্লগাররা বাচ্চাদের দেখবেই না, তাদের লাইফস্টাইল তুলেই ধরবে না। তখন তোমরা বলবে যে ব্লগারদের বাচ্চাদের দেখায় না। নিশ্চয়ই বাচ্চা কোনো খারাপ কাজ করছে, নিশ্চয়ই বাচ্চা এস্টাবলিশ হয়নি। চাও কি তোমরা? ক্লিয়ার করে কমেন্ট বক্সে বলো তো। না শেষ, চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি। এই যে রাঙালু ভাজা, কলমি শাক ভাজা, কালকের একটু ডাল ছিল, এই যে ডাল, আজকে করেছি ডাঁটা আর পেঁপে দিয়ে মুগের ডাল। এটা থাকবে না, হ্যাঁ শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছ, এখানে একটু পান্তা রয়েছে, উচ্ছে চচ্চড়ি, মাছের ডিমের বড়ার তরকারি, সব কুঁচো কুঁচো রান্না, ওই জন্য দেরি হলো। এই যে এটা হচ্ছে গাঁটি কচু চিংড়ি দিয়ে, আর এর মধ্যে তো জানোই কাঁচকলার তরকারি। এই আজকে রান্নাবান্না হয়েছে, প্রচুর কুচো কুচো রান্না, ওই জন্য অত দেরি হয়ে গেল। এখন বাজে 2:30, ঝটপট স্নান করি, বিকেলবেলা আসবো আবার। খাওয়া দাওয়া মিটে গেছে। এই যে সৌম্যর জন্য বেড়ে রেখেছি, যেহেতু সৌর্য খানিকটা খেয়েছে এখান থেকে পোলাও, তাই পোলাও দিয়েছি, পিসির করা চিকেন, আমার ভাত আর মাছের ডিমের তরকারি। এইটা সৌম্যর জন্য বেড়ে রেখেছি, ও 5টায় আসবে। আমি এখানে বসে থাকবো আর এটা ঢাকা থাকবে। দেখি প্রেশার কত আছে।
126/73 লো প্রেশার দেখাচ্ছে 126/73, মানে মোটামুটি তো ঠিকই আছে নাকি লো আছে? 120/80 তো নর্মাল, তার মানে উপরেটা একটু বেশি নিচেরটা একটু কম, মোটামুটি ঠিক আছে। এখন দেখা যাক ডক্টর কি বলে। 114/58, 51, জানি না এদের প্রেশার করতে থাকা উচিত, আমার জানা নেই। 120/80টা হচ্ছে সুস্থ পূর্ণবয়স্ক মানুষের। হ্যাঁ, 114/51 আমার আইডিয়া নেই বাচ্চাদের কি প্রেশার থাকা উচিত। ও আচ্ছা, পোলাও আছে, পোলাওটা দেখিও নি আমি, এখন দেখলাম। এটা কি? এটা চিকেন? এটা কি? এটা বল। মাছের ডিম, আর ওটা চিকেন, ভাত, পোলাও। বাবা, এত কিছু রান্না আসছে। পিষি দিয়েছে, ও ঠান্ডা। তুই ভালো রেজাল্ট করেছিস তাই। ওটা বড়। আরে ওদিক ফিরে ঘুমালে হবে না, কোনো হোট। সহ্য সহ্য ওটা বড়। ঘুমিয়ে পড়েছিলে, উঠে পড়ো।